السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. القرآن. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم. সমস্ত প্রকার প্রশংসা লাভিত করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মাদ্রাসা ইসলামিয়া শরীয়্যা একত্র করে বসার মতো তৌফিক দান করেছে। তাই সেই মহান আল্লাহ তাআলার উপরে লক্ষ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে সমাপিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানাই, যিনি মক্কার বাদী মদিনার জমি মুআমিনাল্লাহ নূরুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছে, আজ মদিনায় সবুজ অন্ধকারে নিচে আরামকে হারাম করে দিয়ে ইয়া হাব্বি উম্মতি বলে চিৎকার করেছে, ইয়া হাব্বি বলে উম্মতি বলে ওয়াজান বলে কাঁদছে। সেই নবীর উপরে লক্ষ কোটি বার দরুদ সালামের নজর আবেশ করি। সকলে সমাপিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুফতি মনসুর আহমদ কাশিমি ওয়াতাসাল্লাহু আলাইহি তারা হুজুরকে আমাদের অবস্থানকে বেশি ভালোবাসার শুভেচ্ছা জানাই। তারপরে জানাই, আজ আঞ্জুমানের সম্মানিত সভাপতি ও সামনে যারা সমস্ত ক্লাসের সাথী ভাইদেরকে আমার অঞ্চলের অবস্থান থেকে প্রেমপ্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইতিপূর্বে কোরআনে আয়াতের কালিমা পেশ করেছি। মহান আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে মুসলমানদের জন্য নামাজকে ফরজ করেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা কেরাম পড়া করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতে বলতে বলে বেটাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় ফজরের নামাজ পড়ে পাটিতে বসে আছে, আর মনে মনে নিয়ত করতে লাগলো যে আজ জোহরের নামাজটা মসজিদের আড়ালে আদায় করব। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় যখন হয়ে গেল, জোহরের ওয়াক্ত যখন হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় হলো মসজিদের আড়ালে দিকে রওনা দিচ্ছে। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে মসজিদের আড়ালে দিকে রওনা দিচ্ছে। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দুশমন ছিলেন। মদিনার মধ্যে যদি কোনো দুশমন থাকতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো যদি দুশমন থাকতো, তা সেই ব্যক্তি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাঁটতে হাঁটতে যখন মসজিদের দিকে রওনা দিচ্ছে, সেই ব্যক্তিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে পৌঁছে গিয়েছে, আর দুশমন ওই যে দুশমন লোকটি বাইরে থেকে ষড়যন্ত্র করতে শুরু করতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কিভাবে পর্দা নেবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে নামাজ পড়ে গিয়ে নামাজ শুরু করতে লাগলো, আর শয়তান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ষড়যন্ত্র করতে শুরু করতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কি করে মারবো? আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে, আল্লাহ পাকের হুকুম আদায় করছে, আর অপরদিকে শয়তান ষড়যন্ত্র করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মারা যায়? আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগী নামাজ আদায় করছে, আর শয়তান দুশমন আমার একটা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে বললে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন দ্বিতীয়বার বলল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান ওই অবস্থায় নামাজ আদায় করেছে। যখন দ্বিতীয়বার বলল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারল না, মসজিদে পড়ে গেল। আহারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মদিনা বলিতে বলিতে খবর হয়ে গেল যে খাত্তাবের বেটা ওমর আর দুনিয়ার মুখে নেই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আহারে সারা মদিনায় যখন খবর হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে আসলো, সে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান মসজিদে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথাটা নিয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিল, তখন একটু জ্ঞানটা আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞানটা আসলো, তখন একটাই কথা বলতে শুরু করতে লাগলো যে আমরা নামাজ পড়ছি, কতটা নামাজ দিকে আদায় করছিল। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা মনোযোগ দিয়ে নামাজ আদায় করছিল। ইতিমধ্যে একটা হাদিস উল্লেখ করেছি, as-salatu miftaহুল জান্নাহ, যে জান্নাতের চাবি হলো নামাজ। এই নামাজ যদি আমি আপনি সঠিকভাবে না আদায় করি, তাহলে আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না। তাই আজ মাদ্রাসা ইসলামিয়ার সাথে থেকে প্রতিজ্ঞা করুন, যতদিন আমাকে আপনাকে হায়াতে রাখবেন ততদিন পর্যন্ত নামাজকে সঠিকভাবে আঁকড়ে ধরবো, পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবো, পাঁচ ওয়াক্ত নামাজকে পালন হওয়ার মতো তৌফিক দান করেন। এবার আমার সংযুক্ত ব্যক্তি করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।